খুশি খুশি লাগতেছে। কেউ জানি না ভাবে আজকে কেন জানি আমার অনেক বেশি খুশি বেশি লাগছে। সত্যি জানো না, কারো চেহারা দেখে তার ক্যাপাবিলিটি জাজ করা ঠিক না। মানুষের কর্মই হচ্ছে তার যোগ্যতা। ওকে, আজকাল তো ফলেরও সুন্দর চেহারা। সাপটা নিয়ে আমার অত বেশি আগ্রহ নেই। আমার আগ্রহ হচ্ছে বাঘ, সিংহ। বাঘ, সিংহ শিকার করতে হলে তো নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। যোগ্যতার প্রশ্ন তুললে একটু তো তুলতেই হয়। জানি খায়রুল, তোমার ক্যান্ডিডেট এফিসিয়েন্ট। এখানে যদি জব না পাই অন্য কোথাও পাবে। কিন্তু অর্ক, ছেলেটার একটা চাকরি খুব দরকার ছিল, আর মনের দিক থেকে ও অনেক বড়। দুলা ভাই, এটা একটা কথা বললেন? আপনি যদি এরকম ইমোশন দিয়ে সবসময় চলেন, এত বড় ব্যবসা সেটা তো টিকিয়ে রাখা যাবে না দুলা ভাই। শুনলাম ছেলেটা নাকি একদম ফ্রেশার। একদম ফ্রেশার। কেন, একটা সময় তুমি ফ্রেশার ছিল না? খায়রুল, আমি কিন্তু নিজের হাতে তোমাকে তৈরি করেছি। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমার দূরদর্শিতায় কিন্তু কখনোই কোনো কিছু ঘটেনি, আর আজও ঘটবে না। অবশ্য ফারিয়া প্রথমে আপত্তি তুলেছিল, বাট আমি বুঝানোর পর সে বুঝেছে। কেন জানি ছেলেটার প্রতি না আমার একটা ভরসা আছে। দুলা ভাই, গাড়ি ঠেলে দেয়া আর এত বড় রিয়েল এস্টেটের ব্যবসা সামলানো, এটা কিন্তু সোজা কথা নয় দুলা ভাই। আশ্চর্য, তোমরা সবাই মিলে বারবার এক কথা কেন বলছো? হ্যাঁ, মানলাম ছেলেটা আমার গাড়িটা ঠেলেছে, সেই কৃতজ্ঞতাই কিন্তু আমি ওকে চাকরিটা দিইনি। তার চোখে মুখে একটা সততা আছে, আত্মপ্রত্যয় আছে, সেই কারণে ছেলেটাকে আমি চাকরিটা দিয়েছি। আমি বলি কি খায়রুল, এত কিছু চিন্তা ভাবনা না করে তোমরা এখন ছেলেটাকে হেল্প করো। এই ছেলেই একদিন দেখবে তোমাদের পাশে দাঁড়াতে সক্ষম হবে। দুলা ভাই, তাহলে আবার ওই যে ক্যান্ডিডেটটা ছিল কাজিন আমার। দেখো খায়রুল, তুমি তো নিজেই জানো যে আমাদের অফিস কোন পোস্ট খালি নেই। খালিও অবশ্যই তোমার ক্যান্ডিডেটকে জয়েন করো। আচ্ছা আপা, এখন কথা, আপনার মায়ের কি চাচা জানে বিয়া কইরা ফালাই থই আবার এখানে বিয়া করছে নাকি? আমার খুব ক্ষুধা লাগছে। হ আপা যান, তো একটা কথা শুনেন, এই বাসার কিন্তু কেউ জানে না আপনার পরিচয়। আমি কিন্তু আপনার পরিচয় জানি, সুতরাং আজকে থেকে আমি আপনার ফ্রেন্ড। হাতটা মিলান। ঠিক আছে। তো আপা একটা কথা শুনেন, কি? আপনি দেখতে আপা খুব সুন্দর। তুমিও অনেক সুন্দর জরি। আরে দূর, গরিবের আবার চেহারা, আমরা তো যেহানে রাই থিহানে খাই। আমিও গরিব, তোমার চেয়েও খারাপ অবস্থা আমার। কি যে কোন আপা, এই বাড়ির মালিক আমার চাচা মিয়া, আপনার বাপ, আর আপনি কোন আপনি গরিব। এই বুড়া বেড়ার যে কত সম্পত্তি আছে আপনি জানেন? ওসব জেনে আমি কি করব? কি করবেন মানে? আপনার হক আপনি ছাড়বেন কেন? আপনি নাহের মাইয়া, এত সহজে এই বুড়া বেড়ারে ছাইড়া দিবেন? আচ্ছা আপা, আপনার মা কি বাচ্চা আছে? না, বেঁচে নেই। আহারে, কি কষ্টের জীবন আপনার। মারও বাচ্চা নাই, আর বাপ থাইকেও না থাকার মতন। এই ছোট বুকে কত কষ্ট আপনার। যান আপা, নাস্তা করেন। চারিদিকে খুঁজতে খুঁজতে আমার জীবনটা শেষ হয়ে গেল। ডাইরে মানে যতই খুঁজো তুই পাবি না, কারণ এটা লাস্ট পজ দিস। যতই কষ্ট করবি আপনি পাও। উস্তাদ, এই হালাপো, তুই আমার ওস্তাদ করলি কি? আমি তোর ভাই না? ও অবশ্যই অবশ্যই, আপনি আমার ভাই। আসলে কি হয়েছে ভাই যে জানেন,
অতিরিক্ত টেনশনে কে ওস্তাদ কে শিষ্য কে ভাই সবকিছু ভুলে যাচ্ছে। এই তোর এত টেনশনটা কি? টেনশন তো সব আমার। আমি আল্লাহর কাছে কি একটা পাপ করছিলাম যে তোরে আইন না এই দলে আমি বিরেছি। হ্যাঁ ভাইজান, আমার একটা কাম দরকার ছিল, আর আপনি সেই কামটা খুঁজে দিয়েছেন। আপনি বড় ভাই হয়ে যদি না দেন কে দিবে বলেন? এই মায়ার কারণেই তোরে আমি এই দলে আনছি, কিন্তু আমি যে কি ক্ষতিগ্রস্ত হয়েছি তোর ওই মাইয়াটা পাহেরাটা দিয়া, আর আমি যে কি ভুলটা করছি আমি বুঝাইতে পারবো না। ভাইজান তুমি এত টেনশন করো না তো, আমি ঠিকই ওই মায়াটা খুঁজে বের করুম। বড় ভাই, তোমার কি মনে নাই? তুমি হয়তো ভুলে গেছো আমাদের গ্রামে কালামিয়ার যে একটা ছাগল হারিয়ে গেছিল, এই ছাগলটা কে খুঁজে বের করছে? এই পিন্টু খুঁজে বের করছে। আপনি তো ভুলে গেছেন। এই হালার হালা, গ্রামের ছাগল বিরছানো আর ঢাকা শহরের মাইয়ে বিরছানো দুইটা কি এক হইলো? মাইয়ে যে কই গেছে সেটা তো আমি নিজেই কইতে পারতাছি না। আরে বাবা, আপনি না কইতে পারলে কি হবে? আমি ঠিকই বুঝতে পারছি বিষয়টা। মানে সরি বড় ভাই, মানে ওই মাইয়াটা সামনে যে বাড়িগুলো দেখছেন যে কোনো একটা বাড়ির মধ্যে সে আশ্রয় নিছে। আইছে বিরাট শেয়ানা পাবলিক উনি। এই হালার ঘরে হালা, এই বাড়ি যে এতগুলি বাড়ির যে কোনো একটা বাড়ির মধ্যে যে মায়েরা আছে তুই জানলি কেমনে? আরে হনো, এখানে মাতাল আলিম আছে না, আমাদের মাতাল আলিম। হ আছে তো, তা কি হয়েছে? বড় ভাই, ওই দিন রাতে ওই মাতাল আলিম আছে না, ওই মায়াটারে সে নিজে দেখছে এবং মেয়েটা তার কাছে সহযোগিতা চাইছে। আর আলিম মাতাল কি মনে করছে? আলিম মাতাল মনে করছে ওই রাতের পরি নাকি নাইটে পাওয়া যায় না। ওই জিনিস মানি? বড় ভাই, তুমি এত ডিটেল জিজ্ঞাসা করো না তো, আমার শরম করো না নাকি? এই মাতালের কথা কোনোদিন কান দিবি না, নিজ চোখে যেটা না দেখবি এটা কোনোদিন বিশ্বাস করবি না। আমি এমনি তো একটা জ্বালায় আছি, মায়েরা রাইস পর্যন্ত খুঁজতে পাইলাম না। ফোন ধরেন, ফোন ধরেন। বস বস, হ্যাঁ বস বস, জি জি বস, সালাম আলাইকুম। জি বস, এক্ষুনি আইতেছি। জি জি চল, বসে ডাকছে। ভাইজান, তুমি 5 মিনিটের মধ্যে যাও, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি। মানে? আরে না মানে বড় ভাই কি, তুমি যাও। আচ্ছা 20 মিনিট না, আমি 5 মিনিটের মধ্যে চলে আসবো। এই তোর আমি পাই পাই করে কইতেছি, তুই কোনো ফ্যাকরা বাজাইস না, আর ফ্যাকরায় পড়িস না, কারণ তোর লয়া আমি কিন্তু অনেক ঝামেলার ভিতরে আছি। 20 মিনিট এর ভিতর তুই আয় পড়বি, মনে থাকবে কথাটা? জি বড় ভাই, আপনি যা বলিবেন তাই শুনিব। আমি গেলাম, তুই আয়। কিরে কই কই গেল? কেডা কই? আপনার মাইয়া? চুপ, বাজে কথা বলবি না। বাজে কথা আবার কি? হে আপনার মাইয়া না? ওটাও না। আপনাকে পুরুষ ঘর এই একটা ঝামেলা, আকাম করোনার সময় মনে থাকে না, আর বাপের পরিচয় দিতে গেলে যত ঝামেলা। দেখ জরি, যা বুঝিস না সেটা নিয়ে এত বকবক করিস না। এমনিতেই আমাদের চাপের মধ্যে আছে। চাপের কাম করলে তো চাপের মধ্যে থাকা লাগবে, তাই না চাচা যান? কি রাখছো? যাই থেকে। ও নিজে ঝামেলা পাকায়া এখন আমারে থাপ্পড় দিতেছে। ঠিক আছে যাই, আমি চাইছি যা কইতাছি। আই চুপ, কি সব বলতেছিস এসব? তুই তো কত লক্ষ্মী মেয়ে, হ্যাঁ, কত সোনা ময়না মেয়ে, হ্যাঁ। এই পুরো বিষয়টাই হয়েছে রহস্যজনক। আমি নিজেও বুঝতেছি না কি দিয়ে কি হইতেছে। কাজ কর, এগুলা পরে জানাজানি করা যাবে। আপাতত তুই 100 টাকা রাখ, হ্যাঁ। কি 100 টাকা কি গো? পারলে 200 টাকা দেন, মোবাইলে নেট করো। কি তোর মোবাইলেও নেট আছে? কি দিনকাল পড়লো রে বাবা। এসে বললাম তুমি এখানে, আর তোমাকে না পেয়ে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, তুমি জানো আমি এই সময় অফিস থেকে ফিরি, একটু মানে রুমের ভিতরে থাকবে না? রুমেই তো ছিলাম, বোর লাগতেছে, এই জন্য একটু এখানে আসছি। ও ভালো করেছো। জানো, মিলি ভাবি আজ ওই মেয়েটার সাথে কথা বলেছে। মিলি ভাবি বলেছে, তুমি বলোনি? আবির, তুমি জানো আমি যাত্রার সাথে কথা বলতে পছন্দ করি না, আমি কেন কথা বলতে যাব? মানে মিতুর যাত্রার হলো কিভাবে বুঝলাম না। সে আমার আব্বুর বন্ধুর মেয়ে। তো তো কি হয়েছে? তোমার আব্বু কি তার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে? তাছাড়া আজকাল আব্বুর আচরণ কেমন জানি লাগে। মানে তুমি ঠিক কি বলতে যাচ্ছ? কেন,
তুমি নিজে বুঝো না? তুমি কি মেন করতে যাচ্ছ বলো তো? আমি নিজে ক্লিয়ার হইলে তো তোমাকে বলেই দিতাম, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি যে বিষয়ে নিজে ক্লিয়ার নও, মানে অস্বচ্ছতার ভিতরে আছো, সেটা নিয়ে কথা বলে লাভ কি? উদয় টেনশন নিচ্ছ কেন? টেনশন নিচ্ছি না, কিন্তু মেয়েটার বিহেভিয়ার তো অন্যরকম। অন্যরকম? কিরকম? আরে ওই মেয়ে কেমন জানি খালি হাতে চলে আসছে, ব্যাগও আনে নাই সাথে। কি বলছো? গ্রাম থেকে আসছে, ব্যাগ ছাড়া আসছে কেন? আরে নীলভাবি তো সেটাই জানতে চেয়েছিল। ও বলেছে ব্যাগ নাকি বাস থেকে চুরি হয়ে গেছে। ব্যাগ বাস থেকে চুরি হয়ে গেল? বলছো তাহলে? আরে বাবা এখানে বোঝার কি আছে বলো তো? একদিন কি হয়েছে শোনো, আমার বন্ধু রিক্সা দিয়ে যাচ্ছিল, তার হাত থেকে এক চোর আইসা তোমার ল্যাপটপের ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে। এটা ব্যাটার কি করার কিছু ছিল? হ্যাঁ করে তাকে আছে। আর একটা গল্প বলি শোনো, একবার কি হয়েছে, আমার এক বন্ধু বরিশাল থেকে আসছিল, কেবিন পায়নি, লঞ্চের ডেক আছে না, ডেকে ওই যে একটা বিছানা দিয়ে শুয়ে পড়ছে। সকালবেলা উঠে দেখে তো লাগেজ মাগেজ কিচ্ছু নাই, খাতার গাঠের মতো শুয়ে রয়েছে। এটা তো হতেই পারে, অবাক হওয়ার মধ্যে কি আছে বলো তো? গল্পবাজি হয়েছে। আর তুমি তো কোনো কিছুতেই অবাক হও না, এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে বাসায়, গায়ে মাখাচ্ছ না তোমরা? আরে বাবা, একটা মেয়ে যার পরিচয় সে আমার আব্বুর বন্ধুর মেয়ে আমাদের বাড়িতে উঠেছে, আচ্ছা এটা এমন কি ঘটনা হ্যাঁ যেটাকে তোমার কাছে বড় ইস্যু মনে হচ্ছে? আমি সেটা কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা এসব বাদ দাও তো, শোনো না, অফিস থেকে এসে শরীরটা প্রচন্ড রকম ম্যাজ করতেছে, এক কাপ চা হলে খুব ভালো হতো, শরীরটা ক্লিয়ার হয়ে যেত। জরিকে বলো না এক কাপ চা নিয়ে আসতে। আচ্ছা চা না, কফি প্লিজ। এই জন্যই তোমাকে কোনো কথা বলতে চাই না, সব কিছু নিয়ে ফানি করো। থাকো তুমি তোমার কাজ নিয়ে, আমি চা বানিয়ে দিচ্ছি। আচ্ছা এই শোনো, কফি তুমি নিয়ে এসো, জরিকে নয়। পারবো না। বাচ্চাই হয়ে গেলাম। তার মানে কি খায়রুল, তোমার ভাগ্নি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না, তাই তো? আরে বিয়ে করবে না সেটা তো বলে নাই, দুলাভাই বলল ও বিজনেসে এখন একটু কনসেন্ট্রেট করতে চায়, তাই বিয়েটা একটু পিছিয়ে। দুলাভাই যা বলবে তুমি ঠিক সেটাকেই বিশ্বাস করবে, তাই না? আশ্চর্য, এখানে বিশ্বাস না করার কি আছে? তোমার কি মনে হয় খায়রুল, পাত্র হিসেবে আমি যাকে ঠিক করেছিলাম সে খুব অযোগ্য? আচ্ছা তুমি কেন আমার ভাগ্নির জন্য একটা অযোগ্য পাত্র ঠিক করতে যাবে? আচ্ছা আমি তো এই জন্য তোমাকে কিছু বলি নাই। হ্যাঁ, আমি তোমার ভাগ্নির জন্য একজন যোগ্য পাত্রই খুঁজে বের করেছিলাম, আর শুধু তাই না, ওর সাথে বিয়েটা হলে না তুমিও অনেক ফ্যাসিলিটিস পেতে। ফ্যাসিলিটিস মানে? মানেটা হচ্ছে এই ছেলেটার সঙ্গে বিয়ে হলে ও আমাদের পরিবারের একজন সদস্য হতো, আর ছেলেটা যেহেতু আমারই খালাতো ভাই, আমার কথার বর খেলাবো। তুমি ভুল বুঝছো, আমি আসলে এই জন্য বিয়েটা চাইনি। হ্যাঁ আমি জানি তো, তুমি তোমার নিজেকে নিয়ে ভাবার মতো সময় কখনোই পাও না। তুমি কেবল তোমার দুলাভাই আর তার বিজনেস নিয়ে ভেবে সারাটা জীবন পার করে দিয়েছো, আর সেজন্যই আমি চেয়েছিলাম যে এই সংসারের কিছুটা হলেও আমাদের হাতের মুঠোয় থাকো। এসব চিন্তা করলে তুমি করতে পারো, আমি এগুলো নিয়ে চিন্তা করি না। হ্যাঁ আমি জানি আমার দুলাভাই আর যাই করুক অন্তত আমার সঙ্গে কোনোদিন বিট্রে করবে না। ধরা যাক দুলাভাই এমন কিছু করলেন না, কারণ উনি বয়স্ক মানুষ, বিচক্ষণ মানুষ, কিছুটা কৃতজ্ঞতা বোধ তো অবশ্যই থাকবেন, কিন্তু সেই একই বোধ যে তার সন্তানদের মধ্যেও থাকবে এমনটা কিন্তু বলা যায় না। শোনো, হ্যাঁ বলো। তোমাকে আমি একটা কথা বলি, তুমি তোমার ভেতরের নেগেটিভিটিটা বের করে দাও প্লিজ। দেখো এতগুলো নেগেটিভিটি যদি ভেতরে থাকে না, তুমি অসুস্থ। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি অসুস্থ? একজন স্ত্রী তার স্বামীর মঙ্গল কামনা করা যদি অসুস্থতা হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। বাহ বাহ খায়রুল, দারুণ বলেছো, জাস্ট দারুণ, আমার আর কিছু বলার নেই। দেখো আমি সেটা মিন করিনি শ্যামলী, আমি যেটা করেছি তা আমি ভেবে চিন্তে করেছি। এই বিয়েটা এখন হচ্ছে না তাতে কি, পরে হলেও নিশ্চয়ই হবে, কারণ দুলাভাই তো পাত্রটিকে এখনই ক্যান্সেল করে দেয়নি। সো এই চিন্তাটা আপাতত বাদ দাও। আপাতত বাদ দিও খায়রুল, তুমি না মানুষটা অতি মাত্রায় সৎ, আর আমি ঠিক জানি না
যে তোমার এই সরলতা একদিন তোমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে। হ্যালো, কি ব্যাপার একলা বসে আছো? চলো তোমাকে নিয়ে আজকে বাইরে ঘুরতে যাব। কেন? কেন মানে কি, সারাক্ষণ বাড়ির ভিতরে আর ছাদের মধ্যে থাকলে হবে? বাইরে চলো, আমি একটা দোকান চিনি, ওদের ফুচকাটা অনেক মজা। আমি ফুচকা তেমন একটা পছন্দ করি না। আচ্ছা, কোনো সমস্যা নাই, তাহলে চটপটিটা খেতে পারো। ওরা একটা স্পেশাল চটপটি বানায় বোম্বাই মরিচ দিয়ে, মানে মুখে দিলে একটা অ্যামেজিং ঝাল লাগে, বুঝছো? আমি মাঝে মাঝে গিয়ে কিন্তু খাই। চলো। সরি, চটপটি ফুচকা কোনোটাই আমার সেরকম পছন্দ না। কি বলে এই মেয়ে? আমি লাইফে ফার্স্ট টাইম শুনলাম যে কোনো মেয়ে বলছে যে তার চটপটি ফুচকা ভালো লাগে না। আশ্চর্য। আচ্ছা, কোনো ব্যাপার না, এমনি চলো দুজন মিলে হেঁটে আসি। এই সারাক্ষণ ঘরের ভিতর থাকো আর মাঝে মাঝে ছাদে আসো। তুমি তো ঠিকঠাক বারান্দাতেও যাও না, বাড়ির গেট তো অনেক দূরের কথা। আমি আসলে এমনই। ঘর কোনো? হ্যাঁ, বলতে পারেন সেরকমই। আপনার সাথে আমার অনেক মিল আছে। আমিও না অনেকটা ঘর কোনো, জানেন? আমার বাইরে যেতে একদম ভাল লাগে না। আর বাইরে গিয়ে কি করবো? কাজ চাকরি এগুলো আমাকে দিয়ে হবে না। আর চাকরি কেন করব? আমার বাবার যে সহায় সম্পত্তি, ওগুলো আমি পায়ের উপর পা তুলে বসে সারা জীবন খেলেও শেষ হবে না। বাই দ্য ওয়ে, আপনি মানে তুমি ঢাকায় কেন আসছো জানতে পারি? না না, ঠিক আছে ঠিক আছে, বলতে না চাইলে আমার কোনো সমস্যা নেই। আসলে কি? আমি একজনকে খুঁজতে ঢাকা এসেছি। একজনকে খুঁজতে ঢাকা এসেছো? কাকে? আগে তাকে খুঁজে পাই, নিশ্চয়ই জানবেন। ঢাকা শহরে আসছো, আমাদের বাড়িতে আছো, ঘর থেকেই বের হও না, আর ঘরের ভিতর থেকে তুমি তাকে খুঁজতেছো না? তুমি না সুন্দর করে মিথ্যাটাও বলতে পারো না। শোনো, মিথ্যে বলা কিন্তু সুন্দর একটা আর্ট, জানো? রহস্যময় বা যে মিস্টেরিয়াস এই বিষয়গুলোতে না আমার দারুণ আগ্রহ, বুঝছো? আর তুমি হচ্ছ আমার মিস্ট্রি সাবজেক্ট। শুধু আমি একা কেন, প্রতিটা মানুষের জীবনই রহস্য। আসলে সবার মিস্টেরিয়াস ক্যারেক্টারের ব্যাপারে আমার আগ্রহ নাই। আমার আগ্রহের কেন্দ্রবিন্দু তুমি। তুমি আমার সাবজেক্ট। যাই হোক, তুমি যদি ঘর আর এই ছাদের মধ্যে থাকতেই পছন্দ করো, আমার কোনো আপত্তি নেই। আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। তবে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারো, আমি এনে দিতে পারবো। আমার আপাতত কোনো কিছুর দরকার নেই, দরকার হলে জানাবো। ঠিক আছে, আমি তাহলে আসি। তোমার এই ছাদ ভ্রমণ তুমি এনজয় করো। হ্যাঁ, আমি যাই, টাটা। মিস করলা কিন্তু ফুচকা। তুমি কি ছোট ছেলেকে নিয়ে কিছু ভেবেছো? কে আসি? হ্যাঁ। কেন, ও আবার কি করবে? আশ্চর্য, তোমার কি কিছুই চোখে পড়ে না? ও তো পড়াশোনা শেষ করে গাধার মতো বাসায় বসে আছে। আরে তাতে সমস্যা কোথায়? ও তো ভালো রেজাল্ট করছে। উফ, তোমার আর কবে একটু বুদ্ধিশুদ্ধি হবে বলো তো? ভালো রেজাল্ট হয়ে কি পানি খাবে? চাকরি বাকরির চেষ্টা করবে না? না না, তা করবে না কেন? হয়তো করছে, আমাদেরকে জানাচ্ছে না। তারপর একদিন হঠাৎ করে এসে আমাদের একটা সারপ্রাইজ দিয়ে দেবে। সারপ্রাইজ না কচু, সারাদিন বাসায় বসে বসে যে কি হাবিজাবি করে কিচ্ছু বুঝি না। একটা ছেলেও আমাকে একটু হারে শান্তি দিল না। কেন? আতিক তো ভালো চাকরি করছে, আবিরও তো। আবিরের কথা আর বলো না, সে তো বিয়ের পর থেকে বউর আঁচল ধরেই বসে আছে। আমার সাথে একটু ভালো করে কথাও বলে না ছেলেটা। তুমি এটা নিয়ে খামাখা মন খারাপ করো কেন? আবির ব্যবসা করে, ব্যবসায় তো অনেক সময় দিতে হয়, ও হয়তো সময় পায় না। তুমি না আসলে সংসারে কোনো খোঁজ খবরই রাখো না, রাখলে এমন কথাটা আর বলতে পারতে না। আমার বড় বৌমা এই সংসারে একটা বাচ্চা দিতে পারেনি ঠিক, কিন্তু ওর মনে কোনো প্যাচ নেই। ও এই সংসারটাকে নিজের সংসার বলেই ভাবে। নিজের সংসারই তো মনে করবে। জি না, তোমার মেজো ছেলের বউ সেটা মনে করে না। সে 3 বেলা নিয়ম করে তোমার ছেলের কান ভাঙানি দেয়, আমি সবই জানি। কান ভাঙানি দেয় মানে? লামিয়া এ বাড়িতে থাকতে চায় না, সে চায় ফ্ল্যাট কিনে আলাদা হয়ে যেতে। কি বল? জি, আমি ঠিকই বলছি। আমার আসলে হয়েছে কপালটাই খারাপ। 3 ছেলে হয়েছে 3 রকম। ওদের আসলে এই সংসারের প্রতি বিন্দু মাত্র কোনো মায়া দয়া কিছু নেই। থাকবে না, এগুলো নিয়ে মন খারাপ করো না। ওরা তো যথেষ্ট বড় হয়েছে,
এখন ওরা নিজেরা নিজেদের কথাই ভাববে, এটাই তো স্বাভাবিক। আর আমরা আর কয়দিন। চিন্তা করা আমি ছেড়েও দিয়েছি, এখন শুধু ছোটটার একটু গতি করতে পারলেই হয়, তাহলে আমি নির্ভর হতে পারি। ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমি আসিফের সাথে কথা বলবো, দেখি কোথাও চাকরি বাকরির চেষ্টা করছে কিনা। আর যদি না হয় তাহলে আমি না হয় দেখি। আরে না না, এই বুড়ো বয়সে তোমাকে আর ওই দামড়া ছেলের চাকরির জন্য কারো কাছে দয়া চাইতে হবে না, এসব আর তোমাকে করতে হবে না। ওরা বড় হয়েছে, এখন ওরা নিজেদের ভালো নিজেরাই বুঝে নিক। ঠিক আছে, সেটাই ভালো। দেখো কিছু একটা হয়ে যাবে, তুমি এত টেনশন করে দাও তো। তুমি একটু আসিফকে ডেকে দাও, আমি তোর সাথে কথা বলবো। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। শান্তির জন্য সেখানে তোমার এই জটিলতা। আচ্ছা নীল, আমাকে নিয়ে তোর তো ভয় কেন? তুই জানিস ভালো করে এই দুনিয়াটা আমার কেউ নেই, তাই বলে পড়ার এখানে বেশি প্রবলেম মনে করলে অন্য কোথাও ট্রাই করো। আমি ঠিক জানি ইলিয়াস চাচার কাছে গিয়ে দাঁড়ালে এক চুক্তিতে আমার সব সমস্যার সমাধান।